নমস্কার, আমি আরাত্রিকা। আপনারা দেখছেন নিউজ টুডে। नमस्ते, मैं डॉक्टर रीमा दास मलिक, फाउंडर ऑफ इलुमिस एस्थेटिक क्लिनिक। कोलकाता में भी हम लोग आजकल है और आज हम लोग एक इवेंट कर रहे हैं जहाँ पे एक्ट्रेस दुल्हन रॉय एंड ईरानी मित्र जो फैशन डिज़ाइनर है वो भी आने वाली है एंड वो लोग हमारे यहाँ पे आकर बहुत खुश है। इसलिए वो अपने भी जो क्लाइंट्स है, अपने जो मॉडल्स है, उनको भी वो आकर लाकर यहाँ पे हमारा क्लिनिक दिखाने वाली है। क्या क्या ट्रीटमेंट्स हम लोग करते हैं यहाँ पे वो हमें आज दिखाएंगी। और हम लोग जो ट्रीटमेंट्स करते हैं उसमें सबसे ज़्यादा हम ये देखते हैं कि आपको नेचुरल रिजल्ट मिले, ऐसा नहीं लगे कि आर्टिफिशियली कुछ किया गया है या बाहर से कोई देखने से पता चले कि कुछ बहुत एबनॉर्मल सा दिख रहा है। तो हम कोशिश करते हैं नेचुरल रिजल्ट दें और नेचुरल वे में आप यंग और सुंदर दिखते रहे। इसके लिए आज हमने ये इवेंट रखा है। आप लोगों को धन्यवाद यहाँ आने के लिए। थैंक यू। নমস্কার, আমি ডিজাইনার ইরানি মিত্র। আজ এসেছি একটা বিউটি ক্লিনিক ইলুমাসে। আর এখানে অ্যাক্ট্রেস দোলন রয় আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করেছিলেন। তো আমি এসেছি, আমি একা আসিনি, কিন্তু আমি পুরো টিমকে নিয়ে এসেছি। আমার সাথে অনেক মডেল আছে, ফটোগ্রাফার আছে, মেকআপ আর্টিস্ট আছে। অ্যাকচুয়ালি কি যে যখন আমাকে উনি বোঝালেন ডক্টর রিমা যে ওনারা বিউটি ওপর ট্রিটমেন্ট করেন, তখন আমি দেখলাম সত্যি এটা সকলেরই লাগে। বিশেষ করে আমি যে ড্রেস নিয়ে কাজ করছি, কিন্তু এটা একটা মানে এদের তো শুধু ড্রেস পরলেও হবে না, স্কিন হেয়ার সমস্ত কিছু ট্রিটমেন্ট রাখলে কি হয় না, মেকআপটা অনেক কম লাগে। সেগুলো যদি ভালো থাকে তার সেই সমস্ত মিলে এখানে এসেছি আজকে। আমার ভীষণ ভালো লাগছে, দেখছি প্রত্যেকে আমি ওদের সন্তান বলি, ওরা যাচ্ছে গিয়ে নিজেরা ট্রিটমেন্টের জন্য কি করতে হবে, কি সমস্ত কিছু ওনারা গাইড করছেন। ভালো লাগছে। আর দোলন দিয়ে এসে গেছে। আমাদের এই ব্যাপারগুলো সাধারণত গোপনে রাখাই হয়, কিন্তু আমি এত ভালো এখান থেকে সার্ভিস পেয়েছি, সেই কারণে আমি বললাম যে না, এটা আরও সকলের পাওয়া উচিত আর তোমার কথাও লোকের জানা উচিত। সেই কারণেই আমি সবার সামনে এটা বলতে চাইছি। আর আরেকজন হচ্ছে আমার আরেক প্রিয় মানুষ ইরানিদির প্রচুর মডেল আছে যারা নাকি নির্মাণ ম্যামের কাছে আসবে, তারা আরও সুন্দর হয়ে যাবে। আমি না সত্যি কথা বলতে পার্লার খুব একটা বেশি যাই না। আমার পার্লারে যাওয়া মানে একটু শ্যাম্পু করা, খুব বেশি হলে পেডিকিওর করা, ওই মুখে ফেসিয়াল অমুক তমুক এটা আমার খুব একটা করি না। আর সেটা যে যতটুকু করি বাড়িতে, সেই মা যা শিখিয়েছিল সেগুলো, সেই জায়গা থেকে আমার এখন যা এই অবস্থায় আছে। তো এখন ন্যাচারালি গ্রোয়িং এজের সাথে সাথে একটু স্পেশাল কেয়ারের অবশ্যই দরকার হয়। আর এই স্পেশাল কেয়ারের নামে বহু জায়গায় আমাদের বিভ্রান্ত করা হয়, বিশেষত পয়সা কড়ির দিক থেকে করা হয়, এবং আরও যা করার দরকার। আর সব থেকে একজন অভিনেত্রী হিসেবে না সবসময় ওই যেগুলো বলে বোটক্স বা ওই ফিলার এইসব করলে না এক্সপ্রেশন লাইনগুলো হারিয়ে যায়। আমি তো আমার হাজব্যান্ডের কাছে শুনি যে তোমরা এসব বন্ধ করতে চাও, এগুলো যেন বিদেশে যত লাইন্স বাড়ে তত তাদের বাড়ে, রেমুনারেশন বেড়ে যায়। এই লাইন্সেই তো এক্সপ্রেশন। তো আমি এক্সপ্রেশন লাইন্স মেশাতে কখনো আসি না। আমি যাতে ঠিকঠাক থাকি সেইটার জন্য রিমার পরামর্শ নিই, রিমা আমাকে সেই পরামর্শগুলো দেয়। ন্যাচারাল রেজাল্ট ওটাই বেশি দরকার, যাতে আর্টিফিশিয়াল দেখতে না লাগে, যেটা ন্যাচারাল ফিচার সবার একটা নিজস্ব বয়স হয়েছে সেটা তো হয়েইছে। আমার বয়স কত সেটা তো সবাই জানে, এটা তো লুকিয়ে রাখার কোনো দরকার নেই। আমি গ্রেসফুলি এজটাকে খুব সাদরে গ্রহণ করি। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো ভালো দেখানোটা, ভালো থাকাটাই বড় কথা বলে মনে হয়। তার জন্য যেটা যতটুকু হেল্প দরকার সেইটুকু আমি নিশ্চয়ই পাই এদের দুজনের কাছে। সেরকম আমার মতো সুন্দর সুন্দর ডিজাইনের বানা যেটা আমি ক্যারি করতে পারি, আর এ আমাকে সবসময় পরামর্শ দেয়।